তো তোমাদের যাদের কালকে মাধ্যমিক বাংলা পরীক্ষা রয়েছে, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রচনা। তো কোন রচনাটা তোমরা অ্যাটেন্ড করবে, কোনটা রচনা অ্যাটেন্ড করা ভালো, তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি তোমাদেরকে বলবো। তো তোমাদের রচনা থাকে 4টি, লিখতে হয় যে কোনো একটি। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটি রচনার কথা বলবো যে রচনাটা যদি তুমি করে যাও, যে রচনায় আসুক না কেন, তোমরা সেটা লিখে দিয়ে আসলেই তোমরা কিন্তু 7 থেকে 8 কিংবা 9 পর্যন্ত পেয়ে যেতে পারো 10-এর মধ্যে। তো তোমরা ভালোভাবেই জানো প্রতি বছর তোমাদেরকে কিন্তু বিজ্ঞানের অংশ থেকে যে কোনো একটি রচনা দেওয়া হয়। যেরকম 2023 সালে এসেছিল যে বিজ্ঞান এবং কুসংস্কার বিষয়ক, তো এবছরও কিন্তু বিজ্ঞান বিষয়ক তোমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করে যাবে। মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, ইন্টারনেট এবং আধুনিক জীবন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, এই সমস্ত রচনার ধাঁচ কিন্তু একই রকম। অর্থাৎ তুমি যদি একটা ভালোভাবে প্র্যাকটিস করো, এক্ষেত্রে তুমি প্রত্যেকটা রচনায় অ্যাটেন্ড করতে পারবে। দ্বিতীয়ত তোমাদের আসে পরিবেশ বিষয়ক। এক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক যদি তুমি ভালোভাবে রপ্ত করে নাও, সেক্ষেত্রে এটা না করলেও হবে। আশা করছি পরিবেশ বিষয়ক রচনা তোমরা এগুলো দেখে যাবে। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, একটি গাছ একটি প্রাণ, বিশ্ব উষ্ণায়ন, আরেকটা হচ্ছে বনসৃজন। এরপর তোমরা যদি আরও এক্সট্রা কিছু পড়ে যেতে চাও, এক্ষেত্রে তোমরা পড়ে যেতে পারো বাংলার উৎসব এবং একটি ভ্রমণের অভিজ্ঞতা, এবং একই সঙ্গে তোমরা একটু দেখে যাবে চন্দ্রযান-3। তো সবশেষে একটাই বলবো, তোমরা যদি যে কোনো একটা টাইপের রচনা ভালোভাবে করে গেলেই হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো বিজ্ঞান বিষয়ক রচনাগুলি ভালোভাবে দেখে যেতে। এক্ষেত্রে তোমরা যদি একটা বিজ্ঞান বিষয়ক রচনা ভালোভাবে রপ্ত করে নাও, সেক্ষেত্রে একাধিক রচনা পড়ার আর তোমাদেরকে লাগবে না। তাই বলবো অবশ্যই তোমরা বিজ্ঞান বিষয়ক রচনাটাই অ্যাটেন্ড করবে, এবং পারলে অবশ্যই তোমরা সঙ্গে একটা পরিবেশ বিষয়ক রচনা করে যাবে। এক্ষেত্রে যাই আসুক না কেন, তোমরা বানিয়ে কিছুটা হলেও একটুটা হলেও লিখতে পারবে। আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে।